রেহেনা, জয়, তাড়াতাড়ি হেঁটে চলো, তাড়াতাড়ি হেঁটে চলো, ওরা পিছনেই আছে আমাদের, এখনই ধরে ফেলবে আমাদের। মোদিজি, তুমি জয়ের হাত ধরো, জয়ের হাত ধরো, তাড়াতাড়ি হেঁটে চলো। কিন্তু মা, আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাদের? কোথায় নিয়ে যাচ্ছ? আমি আর হাঁটতে পারছি না মা, আর হাঁটতে পারছি না। কোথায় নিয়ে যাচ্ছ বলো আগে। বাবা, বেশি কথা না বলে তাড়াতাড়ি হেঁটে চলো। মোদিজি, তোমার জন্য আজকে গ্রাম ছাড়তে হলো আমাদের। আরে হাসিনা বুবু, আমি আবার কি করলাম? তুমি 8-10টা কিস্তি নিয়ে বসে আছো, কিস্তির টাকা শোধ না করতে পেরে এখন গ্রাম ছাড়তে হচ্ছে। আর সব দোষ আমার বলো? তুমি কিস্তির টাকা কি করেছো? 8-10 জায়গায় কিস্তির টাকা নিয়েছো, সেই টাকা কোথায় গেল? আমার দোষ দিচ্ছ কেন বলো? আর কি কারণে তুমি কিস্তির টাকা নিয়েছিলে? আজকে বাড়ি ছাড়তে হলো তোমার কারণে বলো, আমাকে বাড়ি ছাড়তে হচ্ছে। কিন্তু হাসিনা বাবু, এখন কোথায় যাব? কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাদের? কোথায় নিয়ে যাচ্ছ বলো? রাহেনা, এখন আমরা সবাই মিলে ভারত যাচ্ছি, মোদিজির বাড়ি। কিন্তু মা, এখন তো ভারত আর পাকিস্তানের যুদ্ধ চলছে। আমরা ভারত যাব না, ভারত যাব না মা। চলো বাড়ি ফিরে যাই। ভারত আমি যাব না, ভীষণ ভয় করছে। জয়, তুমি বাংলাদেশের থেকে ভারতেই ভালো থাকবে। আরে কোনো সমস্যা নেই, ভারত পাকিস্তান যুদ্ধ চলছে তো কি হবে? তোমাদের কিছু হতে দেব না আমি। তোমরা সবাই আমার বাড়িতে থাকবে। চলো তাড়াতাড়ি হেঁটে চলো এখন। আর হাসিনা বাবু, তুমি কই বললে না 8-10 জায়গায় কিস্তির টাকা নিয়ে কি করেছো? কি করেছিলে তুমি 8-10 জায়গায় কিস্তির টাকা নিয়ে? মোদিজি, তোমাকে কি বলবো, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম বাংলাদেশের, তখন আমি এশ ও আরাম করেছিলাম। সেই অভ্যাসটা আমার এখনও যায়নি। কিস্তির টাকা নিয়ে আমি ভালো ভালো শপিং করা, ব্রেকফাস্ট করা, ডিনার করা, এই করে করেই আমি টাকাগুলো শেষ করে ফেলেছি। এখন কি করা যায় মোদিজি বলো তো? ফকিরের মতো এই দেশ থেকে আমাকে চলে যেতে হচ্ছে। কি করা যায় মোদিজি বলো? হাসিনা বাবু, আমি এক সময় ইউনুস ভাইয়ের সাথে কথা বলে তোমাকে তোমার বাংলাদেশের কুর্সিটা আবারও পাইয়ে দেবো। চলো এখন তাড়াতাড়ি যান বাঁচিয়ে ভারতে পালিয়ে যাই। চলো বন্ধুরা, ভিডিওতে লাইক করো।